বেশিরভাগ মেসে থাকা পোলাপানের আমার প্রতি মেলা অভিযোগ। আন্টি, তুমি কত রকমের ভর্তা দেখাও, ঘরে বসে খাওয়া যায়। আমরা যারা মেসে থাকি তাদের জন্য কি একটু দয়া মায়া লাগে না? তা নে, এবার ঝাল ঝাল করে মুরগি ভর্তা করে দিছি, খা 15 দিন বাইন্দে। অত টুকুস টুকুস না আলিস আর ভাল লাগে না। আমি তো অল্প করে দেখাই দিলাম, তাই অল্প স্বল্প করে বানালি কিন্তু আত্মা ভরবেন না। নিয়ে নিছি হাড় ছাড়া পোয়া খানিক সলিড মুরগির গোশ। এবার এর মধ্যে ফেলাই দিলাম অল্প একটুখানি আদা বাটা আর একটুখানি রসুন বাটা। দিচ্ছি আবার খানিকটা নুন আর 1 চামচের মতন হলদির গুঁড়ো। অল্প একটুখানি দিলাম ধনিয়ার গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস আর 1 চামচ শুকনো ঝালের গুঁড়ো। অনলাইনে এই পদের যত রেসিপি আছে কোনোটাই কিন্তু ডিটেলস রেসিপি দেওয়া নেই। আমি ডিটেলসে দেখাই দেব, ইনশাল্লাহ সর্বোচ্চ টেস্ট হবে। মাখায় রেখে দিতে হবে না 10 মিনিট। যারা ব্যাচেলর, হোস্টেলে থাকো, অফিসগামী চাকরিজীবী, আবার নতুন মা, ছোট্ট খাট্টোর মধ্যে নিয়ে নিতে পারো এই TQIU ব্র্যান্ডের S2 মিনি মাল্টি কুকারটা। নন স্টিক হওয়ার কারণে তেল খরচও কম লাগে, আবার কারেন্টের বিলও কম আসে। সব থেকে মজার কথা হলো এর সাথে যে পাতিলটা দেওয়া আছে, এই পাতিল বাদেও তোমরা ব্যক্তিগত পাতিল এর উপরে ব্যবহার করতে পারবা। এত কিউট মাল্টি কুকারটা জাগে জাগে লাগবে, দ্রুত করে নিয়ে ফেলো। TQIU প্রাইস লিংক থাকবে না এই ভিডিওর ক্যাপশনে আর কমেন্টে। এইবার এই মাল্টি কুকারের মধ্যেই মুঠখানিক পেঁয়াজ ফেলাই দিয়ে ভাইজে নেবো বেরেস্তা। বেরেস্তা হয়ে গেলে আবার ফেলাই দিলাম বেশ খানিকটা রসুন কুচি। রসুনটাও কিন্তু মুসমুসে লাল লাল করে ভাইজে নিতে হবে না। তারপরে ভাইজে নিচ্ছি আমার সব থেকে প্রিয় জিনিস, আরো খানিকটা শুকনো ঝাল। শুকনো ঝালটা ভাজা হয়ে গেলে উঠোয় নিয়ে ওই তেলের মধ্যেই ছেড়ে দেবো ওই মুরগির পিসগুলো। নাড়ে ছেড়ে সময় নিয়ে এত সুন্দর করে ভাজতে হবে যেন মুরগির মধ্যে কোনো পানি না থাকে, লাল লাল মুসমুসে হয়ে যায়। এইবার আমার বারান্দাতে ছিঁড়ে নিয়ে আসলাম কারি পাতা গাছের থেকে কয়টা পাতা, এগুলোও ভাইজে নেবো। তাহলে কারি পাতা ভাইজে নিলে কিন্তু সেই একটা ঘেরান আসে। যাদের আছে তারা দিবা, না থাকলে না দিবা, বাস শেষ। এবার যতগুলো প্রোডাক্ট এতক্ষণ ভাইজে নিছি না, ফার্স্টে আগে মুরগিটা ব্লেন্ডারের মধ্যে ফেলাই নিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে কুটে নিয়ে আসি। তারপরে বাদ বাকি ঝাল পেঁয়াজ রসুনটাও ঢেলে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে কুটে নিয়ে আসলাম। এখনো কিন্তু হয়নি, আরো মাল সামানা দিতে হবে না। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন টেলে নিয়ে জিরের গুঁড়ো। তারপর ফেলাই দিলাম আরো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আরো 1 চামচ শুকনো ঝালের গুঁড়ো। ভালো করে সব মিশাই নেবো। বেশি একটু ঝাল ঝাল হলে ভালো বরকত দেবে না। এবার এটা তোমরা ফ্রিজে রেখে খাতে পারবা না প্রায় 20-25 দিন, আর ফ্রিজের বাইরে রেখে খাতে পারবা না 2 সপ্তাহ মতন। বেশি কিছু না, গরম ভাতের পর ফেলাই নিয়ে খানিকটা তেল আর একটুখানি লেবুর রস ছিটোই নিয়ে ব্যাস মাখায় টপটপ তুলে দিবা গালে। এ যে কি টেস্ট, না খালি বিশ্বাস হবে না। নে, এবার ম্যাসে থাকা স্যামড়া স্যামড়ি গুলো বাড়িতে এরম করে বানাই নিয়ে যায়, খাইয়ে আমারে দোয়া করে দিস। ঝাল ঝাল করে মুরগির ঝুরি ভর্তা। তবে কিন্তু শুধু সাদা ভাত না, খিচুড়ির সাথে পোলাওয়ের সাথেও খুব ফাইন লাগবে না। ঘিরানটাই আসতেছে একদম অন্যরকম হাই কোয়ালিটি প্রোম্যাক্স। আর দাঁতের মধ্যে একটু হালকা দানা দানা আশ্বাস বাড়তিছে মুরগির। ও স্বাদের ঠেলায় গালের মধ্যে ভরে যাচ্ছে পানিতে। আর শুধু মেসে থাকলে যে খাতি হবে এমন কিন্তু না, বাড়ি